কখনো ভালো হয় না। শ্রমিক ভট্টাচার্য বিজেপির সভাপতি হয়েছেন, উনি আরএসএস এর লোক। উনি ওনার দলের কর্মীদের পরামর্শ দিন, নির্দেশ দিন, ঠিক আছে, কিন্তু বাম কি করবে আর কংগ্রেস কি করবে কেউ ওর পরামর্শ চায়নি। তারা জানে তাদের কি করতে হবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে বাংলার মানুষ তৃণমূলকে সরাতে চায়, পরিত্রাণ চায়। কিন্তু হিন্দু মুসলমানের রাজনীতি করে আরএসএস বিজেপি এবং তৃণমূলকে এমনভাবে খেলিয়ে দিচ্ছে যার সুযোগ তৃণমূল পাচ্ছে। হিন্দু ভোটের নাম করে এমন একটা কারবার করছে যত মুসলমান ভোট একদিকে যাক, এবং তারপর কে বেশি হিন্দু, বিজেপির নেতারা না মমতার তৃণমূল, তার লড়াই হচ্ছে। মানুষের জীবন জীবিকার ইস্যুতে থাকুন, মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কাজ, ভবিষ্যৎ সর্বনাশ করে দিয়েছে দিল্লির বিজেপি, রাজ্যের তৃণমূল। তার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। এইটাতে বরং তৃণমূল বিরোধী মানুষের মনোভাবে ভোটের ভাগ বসিয়ে আর হিন্দু হিন্দু করে বিভাজন করে বিজেপি তৃণমূলকে সাহায্য করছে। অনেক কি বলেছেন, বেফাস না মনের কথা, সেটা উনি বলতে পারবেন। কিন্তু আমাদের একমাত্র পছন্দ ইসলাম, এটা সাবিত্রী মিত্রর মনে হতে পারে, কারুর মনে হতে পারে আমাদের একমাত্র পছন্দ হিন্দু, কারুর মনে হতে পারে হিন্দু বলে তো ঠিক ওই রকম নেই, অনেক কিছু মিলমিশ করে হিন্দু। তাহলে কারুর পছন্দ হতে পারে জয় শ্রীরাম, কারুর পছন্দ হতে পারে জগন্নাথ। আমাদের পছন্দ মানুষ, সংখ্যাগরিষ্ঠ কেউ না। হিন্দু এক জায়গাতে সংখ্যাগরিষ্ঠ, আরেক জায়গাতে সংখ্যালঘিষ্ঠ। মুসলমান এক জায়গাতে সংখ্যালঘিষ্ঠ, আরেক জায়গায় সংখ্যাগরিষ্ঠ। আমাদের পছন্দ একমাত্র সংখ্যাগরিষ্ঠ মানুষ, গরিব সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, তারাই সংখ্যাগরিষ্ঠ। বাকি সবাই ফালতু লড়াই করছে। সাবিত্রী মিত্র তার মনে হয়েছে ভোটের জন্য কিছু বলেছেন, আমি ঠিক বলে মনে করি না। মোদী নির্বাচন কার সাথে কার ছবি ছিল আমি জানি না, কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে মা কালীর ছবি ছিল। মানে উনি তো শঙ্করাচার্যদের বাদ দিয়ে রাম মন্দিরের উদ্বোধন করে রাম ভক্ত এইভাবে নিজেকে প্রচার করেছিলেন, তাতে খুব জমছে না। তাহলে আরেকটা নতুন কিছু করতে হবে। অথবা একই সাথে দুটো তিনটে চারটে মুখ, একটা মুখ একাধিক মুখোশ। ফলে কখনো রাম ভক্ত, কখনো হনুমান জয়ন্তী ভক্ত, কখনো জগন্নাথ ভক্ত, কখনো নন বায়োলজিক্যাল প্রোডাক্ট, কখনো মা কালীর ভক্ত। এই সবই লোক দেখানো। এটা আরএসএস তার মনোভাব হচ্ছে মানুষের মধ্যে যে কোনো ভাবেই হোক বিভাজনের প্রচেষ্টা করো, সেই মনোভাবেই চলছে। ধর্মের রাজনীতির বাইরে, বিভাজনের রাজনীতির বাইরে, বা ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে অধর্মের বাইরে বিজেপির আর কিছু করার নেই।